পার্থক্যটা কি আসলে? এমনি কথা বলা আর লিম্পারাতিভ, যেমন তু মানজি আর মানজা, পার্থক্যটা কি আসলে লিম্পারাতিভ আর মানজা। সাধারণ কথাবার্তার? যদি একটু এই- বলি, এমনি সাধারণত ধরেন আমি বললাম যে তু ভাই তুমি যাও, হ্যাঁ, তু ভাই রোমা তুমি রোমা যাও, কিন্তু আমরা যখন লিম্পারাতিভ ব্যবহার করব, আদেশমূলক কোনো কথাবার্তা, তখন আমরা প্রণমী ব্যবহার করব না। কি করব না? প্রণমী প্রণমী। প্রণামী প্রণমী ব্যবহার ব্যবহার করব না। ঠিক আছে, আমরা প্রণমী ব্যবহার করব না। এখন আমরা দৈনন্দিন জীবনে কথাবার্তায় কি আদেশ করি, অনুরোধ করি, পরামর্শ দেই বা নির্দেশ দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা শর্টে বলি। হ্যাঁ, ইটালিয়ানরা যেটা করে কাজের ক্ষেত্রে। ওকে, তো প্রত্যেকটা ভেরবির লিম্পেরাতিভ আছে। এর মধ্যে বেশি যেগুলো ব্যবহার হয় আদেশ করতে বা অনুরোধ করতে, পরামর্শ দিতে, সেগুলো আমরা দেখবো অনেক। আপনি কোথা থেকে শুরু করছেন, এখান থেকে? জি জি। আচ্ছা, যেমন দেখেন ভেরবো পার্লারে থেকে তোমার ক্ষেত্রে আমি বলতে পারি পারলা, কথা বলো। এবং এটা কাদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় জানেন? অনেক, এটা হচ্ছে ব্যবহার হয় যেমন আপনার ক্ষেত্রে আমি আপনাকে কোনো কিছু বললাম, বা আপনাদেরকে কোনো কিছু বললাম, হ্যাঁ, বা আমাদেরকে। সব থেকে বেশি ব্যবহার হয় মানে যখন একজন আরেকজনের সাথে কথা বলে, একজন আরেকজনকে অর্ডার করে, একজন আরেকজনকে আদেশ করে, একজন আরেকজনকে হুকুম করে, এই ক্ষেত্রে। হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে। কোন ব্যক্তির ক্ষেত্রে? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে। যেমন পারলা, আমি তোমাকে বলতেছি কথা বলো। মানজা, খাও। vieni qui, এখানে আসো। fai attenzione, সাবধান হও। হ্যাঁ, এখানে এই যে নাবোধকের এখানে আলোচনা করতেছিলেন যে, হ্যাঁ হ্যাঁ। কন্টিনিউ করে। এখানে 20টি ইম্পারেটিভ আছে। ঠিক আছে, এখানে একটু দেখি আমরা। ভিয়েনি কই, এখানে আসো। আসকোলতা বেহেনে, এটা বের আসকোলতারে থেকে আসছে। ভালো করে শোনো আমার কথা, আমি সামনের ব্যক্তিকে বলতেছি বলতেছি, আমার কথা শোনো। দ্বিতীয় ঠিক ব্যক্তিকে, আছে। হ্যাঁ। পারলা লেন্তামেন্তে, ধীরে ধীরে কথা বলো। স্টুডিয়া ইতালিয়ানো ogni giorno, প্রতিদিন ইতালিয়ান পড়ো। mangia bene, ভালোভাবে খাও। বেবি acqua, পানি পান করো। apri la porta, দরজা খোলো। chiudi la finestra, জানালাটি বন্ধ করো। scrivi il tuo nome, তোমার নাম লেখো। leggi questo testo, এই লেখাটি পড়ো। vai a casa, বাড়ি যাও। Tor- torna a presto, তাড়াতাড়ি ফিরে এসো। dimmi la verità, আমাকে সত্য বলো। dammi un momento, আমাকে এক মিনিট দাও, এক মোমেন্ট দাও। aspetta qui, এখানে অপেক্ষা করো। entra pure, ভিতরে আসো। এরপরে siediti per favore, দয়া করে বসো। alzati subito, এখানে উঠো, এখনই উঠো। তাড়াতাড়ি, সুবিত মানে একটা জিনিস তুমি তাড়াতাড়ি করো, এরকম কিছু। non parlare, কথা বলো না। non fumare qui, এখানে ধূমপান করো না। ঠিক আছে, এই হচ্ছে এগুলার পার্থক্য। এখানে কি কি বাক্য ব্যবহার করছে এগুলো আমরা সবাই জানি, পরিচিত এগুলোর সাথে। এখন এটা দ্বিতীয় ব্যক্তি আমার সামনে যারা থাকবে এদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। যেমন তোমরা, তারপরে তুমি, আমার সামনের ব্যক্তি, এদের সাথেই হবে এটা ইম্পারেটিভ, ওটা এদের সাথে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে একটু নিচে যান ইব্রাহিম ভাই। প্রেজেন্ট কাল দিয়ে কিছু ইম্পারেটিভ দেখবো আমরা। এখানে বর্তমান কাজ অভ্যাস সাধারণত সত্য বোঝাতে। ঠিক আছে। ইও তু লুই লেই নই, voi loro, উদাহরণ। ইও lavoro, আমি কাজ করি। তু studi italiano, তুমি ইতালিয়ান পড়ো। এখন এটা ইম্পারেটিভ আমাদের কি হয়ে যাবে? lavora, কাজ করো। এখানে লাব্রাভো। lavora, lui lei lavora, এটা তেসরা ফর্ম থেকে আসছে। ঠিক আছে। স্টুডিয়া, পড়ো। andiamo, চলো যাই, চলো। এই হচ্ছে পার্থক্য। একটা ওয়ার্ড দিয়ে ওরা সবকিছু মিনিং করে দেয়। ঠিক আছে। এখানে দেখেন, এখানে তু মানজি, তুমি খাও, এটার পার্থক্য কি আসছে?
মাঞ্জা, খাও। একটা ওয়ার্ড দিয়ে আপনি বলতে পারতেছেন। মাঞ্জা। তু ascolti, তুমি শুনো। ascolta, শুনো। তু parli italiano, parla italiano, বুঝতে পারছেন উদাহরণ? এই হচ্ছে পার্থক্য। এটা দৈনন্দিন জীবনে আমরা অনেক ব্যবহার করি বা ইতালিয়ানরাও অনেক ব্যবহার করে। আপনারা বুঝেন না যে বলে ascolta, ascolta তো আসছে লুইলের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে কেন বলতাছে? প্রশ্ন আপনাদের এসে পড়ে। এই হচ্ছে পার্থক্য। আপনাকেই বলতেছে। যখন একটা ব্যক্তি আপনার সাথে কথা বলবে তার মানে আপনার সাথেই বলবে। আপনার ব্যাপারেই বলবে। অন্য কারো কাছে বলবে না। ঠিক আছে? আমার ক্ষেত্রে তাহলে তৃতীয় ফর্ম কেন ব্যবহার হবে? এটাই ইম্পারেটিভ, এটাই একটা নিয়ম। ঠিক আছে? আদেশমূলক এভাবে ভাইয়া, ব্যবহার এটা আদেশমূলক। আদেশ যেমন যে আসকুলতানি আমাকে শোনো। হুম। আচ্ছা, অনেকে এখানে দেখেন এটা কিছু হচ্ছে বেশি ব্যবহার হয় দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, কথোপকথনে, কাজের ক্ষেত্রে, চলার পথে, বন্ধুর সাথে, কথোপকথন। বান্ধবীর সাথে, পরিবারের সাথে, হ্যাঁ। এখানে দেখেন কিছু উদাহরণ আছে। ভাই। একটা ওয়ার্ড ভাই দিয়ে আপনি এটা বলতে তো পারতেছেন। ভার্ব আর এর দিয়ে শুরু হয়েছে, এই ভার্ব গুলা বেশি মানে ব্যবহৃত হয় না? হ্যাঁ, না, না, সেটার আবার তেরসা বুঝিনি ফর্ম আপনার ব্যবহার কথা। হয়, তেরসা ফর্ম ব্যবহার হয় সেটা জি ভাই। মানে ওই অনেক বলছে কি যে আর এ দিয়ে শেষ হওয়া ভার্বি গুলো বেশি আর কি ব্যবহার হয় ইম্পারাতিভ, হ্যাঁ, এরকমই আর কি। হ্যাঁ ভাই। আর ভাই এদিকে যে আপনি সামনাসামনি থাকলে যে এই জিনিসটা মনে হয় বেশি ব্যবহার হয়। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সহজ এগুলো আমারই কঠিন কিছু না। এগুলো আমরা পড়ছি, এগুলোর সাথে পরিচিত আমরা। যেমন দেখেন ভেনিরে থেকে ভেনি আসছে, আমি তো বললাম তু ভেনি, তুমি আসো। ভেনি, রেঙ্গা। ভেঙ্গা পরে ভেনি, ভেনি আ কাজা মিয়া, কাজা মিয়া, হ্যাঁ, আমার বাসায় আসো, বা ভেনি আ নাপোলি, ভেনি a Pesaro, Pesaro আসো, বা vieni a lavorare, vieni a lavorare। আচ্ছা, যেমন আসো, vieni a mangiare, all'infinito, vieni a mangiare, বলা লাগবে না, tu vieni vieni আসো, vieni a mangiare, vieni a lavorare। আচ্ছা, এরপরে পারলা, অনেক পার্লারে থেকে পারলা আসছে, এটা কোন verb থেকে আসছে? পার্লারে পার্লারে। থেকে। ওকে, পার্লার থেকে পারলা আসে, যেমন পারলা। এরপর আমরা বাক্য দেখবো, সেন্টেন্স দেখবো। যেমন ইমপারা, ই তুমি শিখো, কাকে বলবো আমি? ইম্পারা। এটা অনেককে বললাম, ইমপারা, ইমপারা ইতালিয়ানো, ইমপারা a scrivere, impara a parlare, impara, তাই না? impara a cucinare, জি, জি, জি। impara a scrivere, impara, শিখো। ইম্পারার থেকে আসছে। ascolta, মূলত যে verb শেষে আর দিয়ে শেষ হয়েছে ওইটার তেরসা ফর্ম বেশি ব্যবহার হয়। যেমন দেখেন, হ্যাঁ, parla, জি, জি। impara, ascolta, হ্যাঁ, lavora, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। fai, করো, verbo fare থেকে, guarda, দেখো, verbo guardare থেকে, apri, খুলো, chiudi, বন্ধ করো, accendi, অন করো, spegni, অফ করো, fammi, আমাকে করতে দাও, বা dammi, আমাকে দাও, aiuta, আমাকে সাহায্য করো, aspetta, অপেক্ষা করো, entra, প্রবেশ করো, esci, বাইর হও, siedi, বসো, chiama, কল দাও, manda, পাঠাও। এখন হলো vai a casa। ইব্রা ইব্রাহিম ভাই একটু উপরে যাবেন। ওই যে হ্যাঁ, ফাম্মি, দাম্মি, দিম্মি। হ্যাঁ, হ্যাঁ, ফাম্মি, ওইটা দাম্মি, নিচে দিম্মি। এই আছে ভাইয়া। ৩ টা যে কোন verb থেকে আসছে হ্যাঁ, এটা হ্যাঁ, একটু ক্লিয়ার করে দিন। ওটা নিচে আছে অনেক, বুঝছেন? ওটা নিচে বিস্তারিত আলোচনা আছে, দাম এটা কিভাবে হইলো আর কি। ঠিক আছে ভাই, ওকে। যেমন এই যে ফামি বেরবো ফারে থেকে, ফা পিউ মি, আমার জন্য করো, বা আমাকে করতে দাও, এটা বেরবো ফারে থেকে আসছে। প্রণমি, প্রণমি ইন্দ্রিয়তি যুক্ত হয়ে, হ্যাঁ, প্রণমি ইন্দ্রিয়তি মি, আমাকে, প্রণমি ইন্দ্রিয়তি যুক্ত হয়ে ফামি, ফা পিউ মি, ফামি,
দাম্মি, দা পিউ মি, দাম্মি একটা এম এ যুক্ত করছে উচ্চারণের জন্য। দিম্মি, ভেরবো দিরে থেকে দি পিউ মি, একটা এম এ যুক্ত করছে উচ্চারণের জন্য। ফাম্মি, দাম্মি, দিম্মি, এটা ভেরবো ফারে থেকে আসছে, দাম্মি ভেরবো দারে থেকে আসছে, দিম্মি ভেরবো দিরে থেকে আসছে। দেখেন বললাম ভেরবো আন্দারে থেকে ভাই যাও। এখন আপনি ওরে যেথায় যাইতে বলবেন, শুধু স্থানের নামটা বলবেন, ভাই আল মারে। এখন আপনি বলতেছেন যে বাসায় যাও, হ্যাঁ, বাসায় যাও ভায়া কাজা, কাজে যাও ভায়া লাবোরারে, কাজে যাও। বারে যাও vai al bar, রান্না করে যাও vai in cucina, vai a cucinare রান্না করতে যাও, vai a mangiare খেতে যাও, vai a riposare বিশ্রাম করতে যাও, vai a dormire ঘুমাতে যাও, vai a Napoli বা রোমা, রোমাতে যাও, vai in বাংলাদেশ বাংলাদেশে যাও, vai a viaggiare ভ্রমণ করতে যাও, vai a comprare la frutta ফল কিনতে যাও। আপনারা যদি না করেন, না বুঝেন আমাকে বলবেন, হ্যাঁ, আমি একটু ভাই কন্টিনিউ করি। আমার একটা কথা ছিল, জি ভাইয়া ভাইয়ার আগে বলেন। কি টু ব্যবহার করতে হবে নাকি না ভাইয়া না, বললেই হবে? ভাই বললে হবে, ভাইয়া না, ভাই ভাই। এটা হচ্ছে পুরো ভাই, মানে যখন আপনি কোনো কিছু আদেশ করবেন তখন তু টু বলা লাগবে না, হ্যাঁ, শুধু ওইটা বললে হবে, ভাই ভেনি মানজা, হ্যাঁ, তু বলা লাগবে না। ওকে, এটা কখন ব্যবহার করবেন জুলাস ভাই? কোনো কিছু আদেশ করতে, হুকুম করতে, হ্যাঁ, কোনো কিছু অনুরোধ হুকুম করতে। করার জন্য আর কি, জি, কোনো ধরেন বাধা করার জন্য, যে কোনো একটা জিনিস করার জন্য আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসার জন্য, যাওয়ার জন্য, খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, হ্যাঁ, কথা বলার জন্য। হুম। আমি বললাম যে vai in বাংলাদেশ বাংলাদেশে যাও, vai a viaggiare ভ্রমণ করতে যাও, vai a comprare হ্যাঁ ফল কিনতে যাও, vai a comprare la frutta ফল কিনতে যাও, vai a fare la spesa বাজার করতে যাও, বা vai a fare lo shopping শপিং করতে যাও, vai in moschia মানে কি মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে যাও। vai in palestra জিমে যাও, জিমে যাও, vai al supermercato সুপারমার্কেটে যাও। এই যে সুপার এখন, মার্কেটে যাও। এখন verbo andare তোমার ক্ষেত্রে বললাম, এই ইম্পেরাটিভ কি খালি তোমার ক্ষেত্রেই ব্যবহার হয় নাকি আমাদের ক্ষেত্রেও ব্যবহার হয়? আমাদের ক্ষেত্রেও হয়, তোমাদের ক্ষেত্রেও হয়। যেমন তুমি, তোমাকে আমি একা বলতেছি ভাই, কিন্তু তোমরা যখন একের অধিক থাকবা তখন তোমাদেরকে হুকুম করতে কি হবে? আন্দাতে, কি হবে? আন্দাতে। দাওয়াতে, আর যদি বলি দাঁড়াতে। আমরা যাই, চলো আমরা যাই, আন্দিয়ামো, হ্যাঁ, আন্দিয়ামো, আন্দিয়ামো। আমো। তবে বেশি ব্যবহার হয় কার ক্ষেত্রে? তোমার ক্ষেত্রে, এক বছরের আন্দিয়ামোতে ক্ষেত্রে। বেশি ব্যবহার হয়। না, বেশি ব্যবহার হয় তোমার ক্ষেত্রে, ভাই মানজা পারলা চেন্টি এই ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, প্রথম ব্যক্তির, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এখন ভাই না বলে আপনি যদি রিসপেক্টেবল কাউকে বলতে চান, সম্মানিত ব্যক্তি, তাকে আপনি বলতে পারেন ভাদা। আচ্ছা, এটা হলো ভেরবো আন্দার, এটা হলো ভেরবো ভেনিরে। এ ভেরবো ভেনিরে, ভেনিরে মানে আসা, আসো। আচ্ছা, যেমন vieni a casa mia আমার বাসায় আসো। এখন আমি যদি বলি তোমাদেরকে আসতে বলি তখন কি বলবো? তোমাদেরকে ভেনিতা বেনিতে আকাদেমিয়া, ভাই। Venite a casa mia. কি বলবো? Venite. বেনিতে। ভেনিতে, ভেনিতে বলবো। আর একা হলে কি বলবো? vieni, Vieni. বিয়েন, vieni, vieni a casa mia আমার বাসায় আসো, venite a casa mia তোমরা আমার বাসায় আসো। আর যদি বলি তোমরা মসজিদে আসো, venite in moschea, venite, Benite in Moschea. আচ্ছা, বেনিতে মসকিয়া। venite in moschea। এখন আমি যদি মসজিদে না থাকি, আমি কি বাসায় বসে বলবো venite in moschea, না কি বলবো? তখন vai, না না, তখন vai তো a বলবো moschea. andate, তখন বলবো ভেনিতা andate in আকাদেমিয়া। moschea, তখন বলবো andate in moschea। এখন ধরেন আমি এখন বাসায়, কিন্তু আমি একটু পরে মসজিদে যাব, মসজিদে ওদের সাথে দেখা হবে, তখন আমি বলতে পারি venite in moschea, কারণ আমি ওখানে যাইতেছি। venite al supermercato সুপারমার্কেটে আসো, কারণ আমি সুপারমার্কেটে যাইতেছি। আর আমি সুপারমার্কেটে যদি না যাই, মসজিদে যদি না যাই, তখন ভেনিতে না বলে কি বলবো? আন্দাতে। কি? আন্দাতে। Andate. ভেরবো আন্দারে, ভেরবো ভেনিরের পার্থক্য বিয়ন লিভেলে পোলাপান বুঝে না, বুঝছেন? ওই দিন ক্লাসে দেখি পোলাপান স্যারের মাথা পাগল করে ফেলছে। ভেরবো আন্দার এবং ভেরবো ভেনিরের পার্থক্য কি বলেন? ভেরবো ভেনির আপনি সেখানে ব্যবহার করবেন যেখানে আপনি আছেন। ভেরবো আন্দারে যেখানে ব্যবহার করবেন যেখানে আপনি নাই। যেহেতু ওকে, তুমি বাংলাদেশে যাও, ভাইন বাংলাদেশ,
এখন আপনি যদি নিজেই বাংলাদেশে থাকেন তখন কি বলবেন ভাই ইন বাংলাদেশ নাকি বলবেন ভিয়েন ইন বাংলাদেশ? বেনি ইন বাংলাদেশ। ভিয়েন ইন বাংলাদেশ। ফর এক্সাম্পল আপনি মিলানোতে আছেন তখন কি বলবেন ভিয়েনি আ মিলানো। এখন আপনি নাপোলিতে যাইতে বলবেন তখন কি বলবেন ভিয়েনি আ নাপোলি নাকি বলবেন ভাইয়া ভাইয়া নাপোলি? নাপোলি। ভাইয়া নাপোলি, এটা হচ্ছে পার্থক্য। যেমন আপনি কাজে গেছেন, এখন আপনার সাথে কাজ করে, আপনি বলতে পারেন vieni al lavoro amico, vieni al lavoro। এখন আপনি কাজে আপনার বন্ধু হয়ে বলতেছেন সুপার মার্কেটে যাও, তখন কি বলবেন vai al supermercato, কারণ আপনি এখন কাজে সুপার মার্কেটে নাই। এই হচ্ছে পার্থক্য verbo venire এবং verbo andare। যেমন আমি বললাম যে তোমরা পালেস্রাতে আসো, venite in palestra, venite in palestra। ওকে, সুপার মার্কেটে আসো, vieni al supermercato, একা হইলে। এবং এই ইম্পেরাটিভ সব থেকে বেশি ব্যবহার হয় কার ক্ষেত্রে? এক বচনের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, তোমাকে বলতেছি আমি vieni, vieni a lavorare, কাজে আসো। আর একের অধিক হইলে venite a lavorare। ওকে, venite a lavorare, একের অধিক হইলে কি বলবো তোমাদেরকে? এখন আমি যদি এখানে আমি যদি অনেককে একা বলি তখন কি বলবো ভেনি। আর যদি তোমাদের সবাইকে বলি ভেনিতে, কি বলবো? বেনিতে। ভেনিতে, বেনিতে। ভেনিতে। বেরবো আন্দারের ক্ষেত্রেও তো একার ক্ষেত্রে সাইফুল ভাই, তুমি যাও। আর একের অধিক হলে তোমরা আন্দাতে, আন্দাতে, হ্যাঁ, আমদাতে। জি। ভিয়েনি আল সিনেমা, সিনেমা দেখতে আসো, ভিয়েনি আল সিনেমা, সিনেমা দেখতে আসো। যেমন ভিয়েনি আল মারে, ভিয়েনি আল মারে, সমুদ্রের পাড়ে আসো। আমার Vieni a mangiare, খেতে আসো। Vieni a fare la lezione, ক্লাসটি করতে আসো। Vieni a cucinare, রান্না করতে আসো। Vieni a ai- Vieni a আয়তামি aiutarmi, পাশাপাশি দুইটা আ হয়েছে না, এখানে আমরা একটা দ্বিযুক্ত করব উচ্চারণটা ভালো শোনানোর জন্য। কি শোনানোর জন্য? ad aiutarmi, দেখেন এখানে দ্বিযুক্ত করলাম কেন বলেন? আর সাথে, দুইটা 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 ভোকাল একসাথে সেই কারণে। হ্যাঁ, এখানে কিন্তু আপনি যদি আয়ুত আর্মি বলেন ভুল হবে না, কিন্তু দ্বিযুক্ত করার কারণে উচ্চারণটা আপনার কি হইলো, একটু স্মুথ হইলো। আদ আয়ুত আর্মি, হ্যাঁ, ইউ আবিতো আদ আন না, তাই না? এই পার্থক্যগুলো কিন্তু অনেকেই জানে না। যেমন ইয়ো আবিতো আনকোনা বললে হচ্ছে কি দেখেন, পাশাপাশি দুইটা হয়ে যাচ্ছে উচ্চারণ, তাই না? এখন আমি যদি এখানে দি বসাই দেই, এখানে কিন্তু ঠিক আছে গ্রামার, কিন্তু আমি যদি দি বসাই দিই, এটা ঠিক আছে, আমি তো আদান কোনা, তাহলে পাশাপাশি দুইটা আর উচ্চারণ হচ্ছে, হচ্ছে না, না। দুইটা উচ্চারণ হচ্ছে না, এর হচ্ছে বিষয়। ভিয়েনি ইম্পারারে, এখানে অব্লিগাটোরিও না, আপনি তারপরে দি যুক্ত করতে পারেন, ভিয়েনি আদ ইম্পারারে, কারণ ভোকালে আছে। ওকে, আচ্ছা ভাই, প্রশ্ন আছে এখানে। জি আমি বলেন। যদি না বসে যদি অন্য কিছু বসে তাকে হবে তখন তো ওই যে হবে যে কারেকশন বাই শাকিল আহমেদ। না, যেহেতু এখানে দিয়েছে আমি যদি না পারি তাহলে যদি অন্য যেহেতু কিছু চলে শব্দটা আসে। শব্দটা সুন্দর করার জন্য আসছে, আমি তো হ্যাঁ, নিজের মতো আর বসাতে পারলাম না। এখন ইম্পারারে বললে হবে না, আর হ্যাঁ, এখন যদি ইম্পারারে, ভিয়েনি এসে যুক্ত করে দেন, বা ভিয়েনি ইম্পারারে, দিটা স্মুথ শোনায় না, আদ ইম্পারারে, আদ, আদ। ওকে, মিস্টার শাকিল, হ্যাঁ, জি ভাই। ভাষার আবিষ্কারক হিসেবে খুব শীঘ্র আপনার স্বীকৃতি দেবে মানব কল্যাণ ফাউন্ডেশনের না পেজ ভাই, থেকে, আপনারা যে সেই আয়োজনটা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, এখন ভাই আপনি ধরেন এখন উকিল লাগছে বাসায়, উকিল ভেনি ভেনি না বলে ভেঙ্গা, কি ভেঙ্গা, ব্যাংকে বা ভেঙ্গা পুরে, ভেঙ্গা পুরে, ভেঙ্গা পুরে। এখন পার্লারে থেকে পারলা কথা বলো, আচ্ছা, যে পারলা ইতালিয়ানো, ইটালিয়ান ভাষায় কথা বলো, বা পারলা বাংলা, বাংলা ভাষায় কথা বলো, বা ইংরেজি ভাষায় কথা বলো, পারলা ইংলিশে, পারলা ইংলিশে। আমি যদি বলি স্প্যানিশ ভাষায় কথা বলো কি হবে? পারলা স্পানিওলো, পারলা স্পানিওলো, স্পানিওলো, পারলা স্পানিওলো। স্পানিওলো, স্প্যানিশ। ওকে, এই যে মাইস্ত্রোর সাথে কথা বলো, পারলা con il maestro, কন মানে কি সাথে, কি সাথে। সাথে। কন মানে কি সাথে। গত ক্লাসে কি শিখছি? 30% শিখবো, 70% প্র্যাকটিস করবো। কি শিখবো, কি করবো? 30% শিখবো, 70% 70% 70% বলবো, ওকে। 100% হয়ে যাবে। আচ্ছা, পারলা con il maestro, যদি হয়, শিক্ষিকা হয়, পারলা con la maestra, কি মাইস হবে? con লা la মাইস maestra। লা মাইস্ট্রা। ওকে, bene, parla con il tuo padre,
Parla con il tuo padre, তোমার বাবার সাথে কথা বলো। যদি তোমার মার সাথে কথা বলো, parla con La tua tua madre। madre. La tua madre. Il বলা লাগবে না, আচ্ছা। Parla con tuo padre, con tua madre। আচ্ছা, পারলা কোন কাপো, কাপুর সাথে কথা বলো। এখন ঝামেলা হয়েছে ভাই, এখন আর কি বলবো? পারলা কোন কাপো, হ্যাঁ, কাপুর সাথে কথা বলো, বা কামরুলের সাথে কথা বলো। পারলা পারলা কোন কামরুল, পারলা কোন রাসেল, রাসেলের সাথে কথা বলো। এবার আস্তে আস্তে কথা বলো বন্ধু। পারলা পিয়ানো পিয়ানো আমিকো, আমিকো, পারলা পিয়ানো পিয়ানো, হ্যাঁ, বলে না? পারলা পিয়ানো পিয়ানো আমিকো। আস্তে আস্তে কথা বলে, বলেন আমিকো। কারা বলে বেশি? বলেন চাইনিজরা কি বলে? মিকো। কি বলে? মিকো। নিকো। আচ্ছা, ইতালিয়ানরা সবসময় সেটাকে জোভানি জোভানি বলে বেশি। giovane, জোভানি। giovane মানে বলে না তরুণ, তরুণ, giovane। vecchio বলে, vecchio মানে যার সাথে ভালো সম্পর্ক আর কি, vecchio। বয়স্ক। বয়স্ক না, বয়স্ক না, vecchio মানে অনেক পুরাতন সম্পর্ক, হ্যাঁ। ও, আচ্ছা দাঁড়ান তো, আমার একটা ফাইল দিছে, এক সেকেন্ড, ফাইলটা কারেকশন করে দিছে, দেখি ঠিক হয়েছে কিনা। এক সেকেন্ড। Fornello fungo lombrico। ভুল হয়েছে তো। হুম, কোথায়? কু আ হবে না। হুম, সরি ভাইয়া, আমি ব্রাভো ব্রাভো। এখানে আর সোলে, torta, tigre, tucano, volpe। আচ্ছা, কি হবে? আর কোথাও ভুল আছে এটা? Bene, bene। ইয়াকে একটু কন্টিনিউ করেন তো, ইয়া, আহ, অনেক। অনেক ভাই। জি ভাই, আমি পিডিএফ অন করব, আপনি চেক দিবেন নাকি? না না, আমি এখানে দেখা যাচ্ছে তো স্ক্রিন। আচ্ছা, এখানে পারলা পিয়ানো পিয়ানো মিকো, ঠিক আছে। এখানে বলতেছে যে আস্তে আস্তে কথা বলো। এখানে পারলাটা আসছে বেরো পার্লারে থেকে, ঠিক আছে। আদেশ করলো, এখানে কিন্তু বলে নাই তু পারলি পিয়ানো পিয়ানো। আদেশমূলক কথা এরকমই হবে। পারলা পারলা un po' più piano মানে অনেক আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো। পারলা con mio amico আমার বন্ধুর সাথে কথা বলো। পারলা con me আমার সাথে কথা বলো। পারলা con noi আমাদের সাথে কথা বলো। পারলা con loro তাদের সাথে কথা বলো। পারলা da solo একা একা কথা বলো। পারলা পারলা quale che hai কথা বলো তুমি যে আছো, ঠিক আছে। নিচে যান ভাই।
পারলা কোয়ালে কে আই আচ্ছা মানে পারলা কোয়ালে কে আই এটা দিয়ে কি বুঝাইতে জানেন মানে তুমি যা তোমার যা আছে তুমি যা পারো হ্যাঁ পারলা কোয়ালে কে সাই পারলা কোয়ালে কে আই আমরা বলি না তুমি যা পারো বলো পারলা কোয়ালে কে আই ওকে অনি ইব্রাহিম ভাই, আমার কথা বলতে একটু সমস্যা হইতেছে বুঝছেন, আমি খুবই দুঃখিত কথাটা বলার জন্য। আটকে আটকে যাচ্ছে আমার মুখে। ওকে ওকে ঠিক আছে আমি বলি ইব্রাহিম ভাই, আপনি অর্ধেক কন্টিনিউ করে চলে যান, আপনি আপনার ক্লাসে চলে যান, পরে আমি এদের সাথে আরেক ঘন্টা থাক মানে। না না থাকবেন কিভাবে আমার এখান থেকে কল কানেক্ট হবে যাই হোক, সমস্যা না আমরা 10টা পর্যন্ত আসছি এখানে পারলা ইতালিয়ানো কলে কে সাই এটা হচ্ছে আমরা যদি বলি তুমি ইটালিয়ান ভাষায় কথা বলো যেটা তুমি জানো যেমন পারলা ইতালিয়ানো কোয়ালে কে সাই কোয়ালে কে সাই কোয়ালে মানে যতটুকু তুমি জানো এটা হচ্ছে ইম্পর্টেন্ট তুমি যতটুকু জানো ততটুকু তোমাকে বলতে হবে মানে তুমি যে সব পারো না তুমি যে পারফেক্টনেস এর জন্য অপেক্ষা করো যে তোমার পারফেক্ট হবে এই ভুল ধারণা তুমি যতটুকুই জানো যতটুকুই পারো তোমাকে ততটুকু বলতে হবে যেমন পারলা কন্ত আমিকো তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো বা পারলা কন তু আমিকা তুমি তোমার বান্ধবীর সাথে কথা বলো পারলা কন তু আমিকা এখানে লা হবে কন লা আচ্ছা পারলা কন তুও ফ্রাতেল্লো বা পারলা কন তুও সোরেল্লা তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো বা তুমি তোমার বোনের সাথে কথা বলো পারলা তুও মাদ্রিলিঙ্গ মানে তুমি তোমার মায়ের মাতৃভাষায় মাদ্রিলিঙ্গ মানে কি মাতৃভাষায় কথা বলে। মাতৃভাষা পারলা তো মাদ্রিলিঙ্গুয়া ইম্পারারে থেকে ভেরবো ইম্পারারে থেকে আসছে কি ইম্পারা কি ইম্পারা কি আসছে ইম্পারা ইম্পারা। ইম্পারা মানে শিখো এখন কি শিখবা তুমি যেমন ইম্পারা ইতালিয়ানো মানে ইটালিয়ান ভাষা শিখো ইম্পারা লিংলেজে তুমি ইংরেজি। ইংরেজি শিখো ইম্পারা লিংলেজে তুমি ইংরেজি শিখো আরবি শিখো ইম্পারা আরাবিকা আচ্ছা এখন আমি বললাম যে তুমি পড়তে শিখো ইম্পারা a leggere il লেজের। libro বই পড়তে শিখো ইম্পারা a leggere il libro বই পড়তে শিখো বা ইম্পারা bene l'italiano ভালো করে ইতালিয়ান শিখো কি ভালো করে ইতালিয়ান শিখো mi raccomando ragazzi imparate bene l'italiano তোমরা ভালো করে ইতালিয়ান শিখো একের ক্ষেত্রে ইম্পারা একের অধিক হলে ইম্পারাতে যেমন আস্তে আস্তে শিখো ইম্পারা piano piano impara piano piano আস্তে আস্তে শিখো বা impara con calma মানে রিল্যাক্সে রিল্যাক্সে শিখো আচ্ছা impara con tempo দিয়ে কি বোঝায় con tempo দিয়ে বোঝায় সময় নিয়ে সময় সময় নেই। সময় নিয়ে শিখো impara con tempo সময় নিয়ে শিখো impara ad usare un modo একটি পন্থা ব্যবহার করতে শিখো impara a cucinare il biryani বিরিয়ানি রান্না করতে শিখো impara a cucinare il biryani impara a cucinare il pollo বা la carne di mucca গরুর মাংস রান্না করতে শিখো impara a tagliare il pesce মাছ কাটতে শিখো impara a fare cocktail ককটেল বানাতে শিখো impara a fare i sushi sushi বানাতে শিখো impara ad usare il cellulare মোবাইল ব্যবহার করতে শিখো impara a fare le foto ছবি তুলতে শিখো আর এগুলো যদি তোমাদেরকে বলতে চাই তোমরা শিখো একের অধিক হলে কি হবে প্রত্যেকটা বাক্যের শেষে ইম্পারাতে। imparate imparate e ascolta verbo ascoltare থেকে আসছে কি আসছে verbo ascoltare ascoltare থেকে আসছে যেমন ascolta তুমি শুনো কাকে শুনো তোমার মায়ের কথা শুনো ascolta tua mamma ascolta tua mamma ascolta tuo padre না এখানে আবার কি হবে tuo padre এখানে দিয়ে দিই ascolta tuo padre তুমি তোমার বাবার কথা শুনো ascolta il maestro স্যারের কথা শুনো ascolta il maestro আচ্ছা আমি যদি বলি তোমার মালিকের কথা শুনো il capo বা titolare কি
titolare, ascolta il titolare. কাপো Il titolare তোমারে মানে হচ্ছে মালিক বা কাপো। আপনি কাপোকে titolareও বলতে পারেন বা il padrone। আচ্ছা, যেমন ইটালিয়ান গান শোনো। Allora, se vuoi parlare bene, allora ascolta la musica italiana। ইটালিয়ান গান শুনতে হবে বা ইটালিয়ান পডকাস্ট শুনতে হবে। কারণ ইটালিয়ান ভাষার 4টা পার্ট: রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। মানে কথা বলা, কথা বোঝা এবং লেখা এবং পড়া। তো সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? বলা, পারতে ওরালে। এরপরে পারতে ascolto, কারণ আপনি যখন কথা বলবেন, আপনি যদি বুঝেন না বুঝেন তখন আপনি কি বলবেন? তো সেই জায়গা থেকে পারতে ascoltoটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনাকে শুনতে হবে একটু। সারাদিন বাংলা গান শুই না, পরে যদি ইতালিয়ান এক গান ইতালিয়ান গান যদি গাইতে চান এক কলি, পারবেন না। অতএব ইতালিয়ান ভাষার কিছু পডকাস্ট দেখতে হবে, কিছু ফানি ভিডিও আছে, যেটা ভালো লাগে, যে প্রফেশন আপনার, ইটালিয়ান ভাষায় দেখতে হবে। যেমন ascoltami, আমাকে শুনো, ascoltami, এটা হচ্ছে কাকে বলবো ভাই? আদেশ করার ক্ষেত্রে, ছোট বা কলিগ, পরিবার, এদের ক্ষেত্রে। ওই সম্মানিত মানুষরা আবার যায় ascoltami বলেন না বা ascolta বলেন না। ascolta মানে আমাকে শোনো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সবাইকে বলা যাবে না। এই ইম্পারাটিভ বা আদেশমূলক অর্ডার দেওয়া যায় কারে বলেন? অর্ডার দেই আমরা কারে? অর্ডার দেই কারে বলেন? আমার সহকর্মী বা আমার সমবয়সী বন্ধু ভাই তাদের। ঠিক আছে, ফ্রেন্ডস ইম্পারাটিভ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে আমরা কাছের মানুষদেরকে আমরা ইম্পারাটিভ ব্যবহার করে হুকুম করতে পারি, পরামর্শ দিতে পারি, নিষেধ করতে পারি। আচ্ছা, ascolta il tuo amico, তুমি তোমার বন্ধুর কথা শুনো। ascolta bene, ভালো করে শুনো। বা রেডিও শুনো। ascolta il radio, la radio, il radio। ascolta tua ragazza, মানে তুমি তোমার গার্লফ্রেন্ডের কথা শুনো। এটা আবার একটা কথা আর কি। apri, খোলো। এটা বেরবো আপ্রিরে থেকে আসছে। কি আসছে? আপরি। প্রত্যেকটা সব বেরবো কিন্তু আমরা ইম্পারাটিভ ব্যবহার করি না। যেগুলো বেশি ব্যবহার করে এগুলো কিন্তু আপনাদের সামনে নোট করে আনা হয়েছে, যেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার হয়। যেমন আপরি, আপরি লা পর্তা, আপরি লা পর্তা মানে কি? আপরি লা পর্তা মানে কি? ascoltare, ঠিক আছে? আমরা এই যে ascoltare আছে, ascoltami মানে কি? এখানে মি যোগ করে দিছে, প্রোনোমি diretti যোগ করে দিছে। আমাকে শোনো। ascoltami মানে আমার কথা শুনো। হ্যাঁ, এটা ইব্রাহিম ভাই যেটা বলছে যে এটা সবাইকে বলা যাবে না, এরা মাইন্ড করবে। আমি অনেককে প্রথমে বলতাম, এরা মাইন্ড করতো না, এইভাবে বলা যাবে না। ঠিক আছে, ascoltami এভাবে বলা যাবে না। এটা আপনি যারা আত্মীয় রিলেটিভ এদের সাথে বলবেন। আচ্ছা, এরপরে ascolta il tuo amico, তোমার বন্ধুর কথা শুনো। ascolta bene, ভালো করে শুনো। ascolta la radio, রেডিও শুনো। ascolta tua ragazza, তোমার প্রেমিকার কথা শুনো। ঠিক আছে, এখানে রাগাচ্ছা অর্থ আপনাদের অনেকেরই প্রশ্ন যে রাগাচ্ছা অর্থ একটা মেয়েকে বুঝায়, তাহলে এখানে প্রেমিকা কেন হলো? ইতালিয়ান ভাষায় সেভাবে বলি, il tuo ragazzo, la tua ragazza, ইতালিয়ান ভাষায় যেভাবে বলে, ঠিক আছে, প্রেমিকাকে। এরপরে আমরা আপনি দিয়ে কিছু দিচ্ছি। আপ্রিলে থেকে বেরবো, আপ্রিলে থেকে আসছে, আপনি দিয়ে। আপ্রিলা পোর্তা, দরজাটি খুলো। আপ্রিলা ফিনিস্ত্রা, জানালাটি খুলো। আপ্রিল কাঞ্চেল্লো, গেটটি খুলো। আপ্রিল ফ্রিগো, ফ্রিজটি খুলো। আপ্রিল কোন্তো, হিসাব খুলো। আপ্রিল রেস্তোরান্তে, রেস্টুরেন্টটি খুলো। আপ্রিল নেগোজিও, একটি দোকান খুলো। আপ্রিলা বত্তিলিয়া, বোতলটি খুলো। আপ্রিলো জাইনো, ব্যাগটি খুলো। আপ্রিল আকাসেতো, ড্রয়ারটি খুলো। এরপরে আমরা এতক্ষণ শিখলাম আপনি দিয়ে, এখন কিউদি দিয়ে দেখি কিছু। কিউদিলা পোর্তা, দরজাটি বন্ধ করো। বেরবো কিউদেরে থেকে আসছে, আমরা জানি কিউদেরটা আমরা সবাই পারি। এরপরে আমরা কিউদি যেটা হচ্ছে খুলতে মুখটি বন্ধ বললাম করো। অনেক, যেটা হচ্ছে আমরা খুলতে কিউদিলা বললাম যে ফিনিস্ত্রা, জানালাটি বন্ধ করো। অনেকে আমার কথা শুনতে কিউদি পাচ্ছে? ইল ফ্রিগো, ফ্রিজটি
বন্ধ করো। কিউদিল অনেক, আমার লুক কথা এট শুনতে করো। পাচ্ছেন? আমি এটা যেটা বলছি যে যেটা আমরা খুলতে বললাম, হ্যাঁ, সেটাই যদি বন্ধ করতে বলি কিউ দিই, যেটা আমরা খুলতে বললাম, তাই হ্যাঁ না? কিউদিল, এটা লিখে রাখবেন। লুক এট অর্থ তালা। আমরা অনেকে জানি না তালা অর্থ কি, এটা এখনো পড়াই নাই। কিউদিল লুকেট, লুকেট তো মানে অ্যাকাসেতো, তালা, হ্যাঁ। ড্রয়ারটি বন্ধ করো। কিউদিল l'armadio, আলমারিটি বন্ধ করো। কিউদিল রেস্তোরান্তে, রেস্টুরেন্টটি বন্ধ করো। কিউদি আল বার, বারটি বন্ধ করো। এখন যদি আমরা আমাদের ক্ষেত্রে বলি কিউদি আমো, সরাসরি আমরা বলবো কিউদি আমো, আমরা বন্ধ করব। ঠিক আছে, এখন কি বন্ধ করবো এই জিনিসটা আমরা অ্যাড করে দিলে হয়ে যেতেছে। এখন যদি বলি তোমরা বন্ধ করো, কিউ দিতে, তোমরা বন্ধ করো। ঠিক আছে, এখানে সবকিছু সেমই থাকতেছে, খালি আমরা প্রোনাউনটা বসাইতেছি না। গর্দা, গর্দা অর্থ দেখো, যেরকম গর্দারে থেকে আসছে। এটা ইতালিয়ান ভাষায়, এটা অনেকেই ব্যবহার করে, অনেকে না, এটা বেশিরভাগই ব্যবহার হয় গর্দা। কথা বলার শুরুর আগে অনেকে বলে গর্দা, গোয়ার্দা দেখো মানে, বা মানে একটু ভদ্রতার ক্ষেত্রে গোয়ার্দা দেখো, ওই যে বলে গোয়ার্দা, মানে দেখো ওই যে আমার 10টায় ক্লাস আছে, গোয়ার্দা le 10 devo fare una lezione, যে কোনো কথা শুরুতে, তাই না? ভদ্রতার ক্ষেত্রে গোয়ার্দা মানে দেখো, আমরা এগুলোর বলি না ক্ষেত্রে দেখো এটা। ভাই, দেখো ভাই আমার অনেক কাজ এর জন্য, তাই না? এই দেখো এই ক্ষেত্রে বলে গোয়ার্দা। আচ্ছা, গুয়ার্দা বেনে, ভালো করে দেখো। গুয়ার্দা কইল, quel ragazza, ওই মেয়েকে দেখো। মানে গুয়ার্দা এখানে il ওখানে libro, এখানে একটু আলোচনা করি, ওই মেয়েকে দেখো, আমি যদি বলি এই মেয়েকে দেখো, তখন কি বলতে হবে? কোয়েস্তা রাগাস্তা, গুয়ার্দা Queste questo ragazze, è, কোয়েস্তা, queste ragazze, কোয়েস্তা রাগাস্তা। হাতের দূরে হইলে কোয়েল্লা, হাতের কাছে হইলে কোয়েস্তা। ওকে, বেনে, তারপরে তারপরে guarda il libro, বইটি দেখো। guarda la TV, টিভিটি দেখো। guarda le foto, এখানে ফটোই থাকে, শুধু আমরা এখানে প্রোনোমিটা, সরি আর্টিকেলটা চেঞ্জ করে দিব। লা ফটো, লে ফটো, মানে এখানে প্লুরাল বুঝাইছে, অনেকগুলো ছবি তোমরা দেখো। গর্দাইল ভিডিও, ভিডিও দেখো। গর্দাইল ড্রামা, ড্রামা এক পদের ড্রামা আছে না, ওইগুলা ওইগুলা দেখো। নাটক দেখো আর কি, ড্রামা, no, no, ড্রামা, nato quello, nato, আর নাটক। গর্দালা পাদেল্লা, পাদেল্লাটি দেখো। গর্দাইল গাত্তো, অনেক অনেক, এই যে এটা হচ্ছে কি গুয়ারদালা পাদেল্লা, ধরেন অনেক সময় হয় কি রান্না অবস্থায় ধরেন শেপে, ধরেন ওই পাদেল্লার উপরে পাস্তা দিয়ে সে বাইরে গেছে, কি বলে জানেন? গুয়ারদালা পাদেল্লা, মানে তুই পাদেল্লার দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? মানে পাতিলাটা দেখিস আর কি। যেমন ধরেন পাতিলে আমরা মাংস রান্না করে দিয়ে ধরেন একটু বাইরে গেলাম, আপনি বললাম যে একজনের দাঁড় করে গুয়ার্দালা পেন্তলা, মানে তুমি পাতিলটার দিকে খেয়াল রাখো, ওই যে আবার লাইকে ঠেকে যায় নাকি, ঠিক আছে? এই ক্ষেত্রে বলা হয়, হ্যাঁ। ওকে, তারপরে হ্যাঁ হ্যাঁ, guarda il gatto, বিড়ালটি দেখো। guarda il cane, কুকুরটি দেখো। che bello, guarda il bambino, আচ্ছা আমি কি একটা প্রশ্ন করতে বাচ্চাটা পারি? কত সুন্দর, দেখো বাচ্চাটাকে দেখো, খুব সুন্দর, এরকম একটা প্রকাশ করছে। প্রশ্ন ঠিক করতে আছে, চাই অনেক, ভাই নিজাম ভাই প্রেগো। সেটা হচ্ছে যে গোয়ার্দার ভেদের আমরা যে এটা কি একই অর্থ ব্যবহৃত হবে? ভাই ভেদে তুমি দেখো, তো এটা কি একই অর্থ ব্যবহৃত হবে? ভেদের আর গর্দারে? না, না না, একই অর্থ না, আমি বলি ইংলিশে আমরা বলি না সি, সি অর্থ দেখা, এবং আরেকটা আছে ওয়াচ, ওয়াচ অর্থ দেখা। আমি যদি কোনো বেশিরভাগ ক্ষেত্রে টিভি দেখি, ফোন দেখি, আহ, যেগুলো দেখি সরাসরি, ওইগুলোর ক্ষেত্রে সরাসরি গর্দা ব্যবহার করব। তবে একই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। আহ, তবে ফোন দেখার ক্ষেত্রে, ভিডিও দেখার ক্ষেত্রে, আপনার এই ছবি দেখার ক্ষেত্রে গর্দা ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে। মানে কি আমি যদি একটু যুক্ত করি, ধরেন আপনি, ধরেন আমি ইও ভিভেদো, আমি তোমাদেরকে দেখি, এখন আমি তোমাদেরকে দেখতেছি, কিন্তু আমি যদি কোনো কিছু লম্বা সময়ের জন্য দেখি, মনোযোগ দিয়ে দেখি, যেমন আপনি বলেন যে ইংলিশে ওয়াচ,
ওয়াচিং। যেমন 5 মিনিটের জন্য একটা গান দেখি, তখন ভেদেরে বললে হবে না, ইয়ো ভেদো una, una, una dramma, হবে না, ইয়ো guardo, হ্যাঁ, ইয়ো guardo। তো অল্প সময়ের জন্য, যেমন ho visto una notizia, আমি একটা নোটিশ দেখছি, হয়তো 1 মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য, বুঝতে পেরেছেন? তো কোনো কিছু আপনি মনোযোগ সহকারে দেখলে, বিশেষ করে ওই যে টিভি, মোবাইল, এইগুলোর ক্ষেত্রে আপনি গোয়ার দ্বারা ব্যবহার করবেন, ঠিক আছে নিজাম ভাই? নিজাম ভাই ক্লিয়ার আপনি? জি 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 জি। আচ্ছা, এরপর আছে গুয়ার্দাকে ব্রাভো, দেখো কত অসাধারণ, ঠিক আছে। এরপরে গুয়ার্দা ইল nuovo cellulare, দেখো নতুন ফোনটি। এখন এখন আমরা দেখব guardiamo, প্রোনোমি নাই, কিচ্ছু নাই, শুধু verbo guardiamo। এইগুলো হচ্ছে ইম্পারাটিভ। আপনাদের হয়তো বুঝতে বাকি নাই যে কিভাবে এগুলা ব্যবহার করবো। এগুলো আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু জানি না যে হ্যাঁ এগুলাই ইম্পারাটিভ। এরপরে guardate, মানে এখানে যদি একটু বলি একটু আলোচনা করি এই ইম্পারাটিভের ক্ষেত্রে। হুম, যদিও নিচে আছে আলোচনাটা, যেমন আমি যদি বললাম গুয়ার্দা দেখো বা গুয়ার্দাতে, এখন গুয়ার্দা তোমার ক্ষেত্রে যত কিছু আমি বললাম, আমি যদি নিষেধ করি, নিষেধ করার ক্ষেত্রে নন পিউ আল ইনফিনিতো, all'infinito, হ্যাঁ। নন নন গুয়ার্দা। গুয়ার্ড আর আর এই গুয়ার্দিয়ামো এখানে কি হবে জানেন? নন গুয়ার্দিয়ামো, নন গুয়ার্দিয়ামো আমাদের ক্ষেত্রে গুয়ার্দিয়ামো। ভাই আপনার স্ক্রিন দেখতেছি না, দেখতেছিল যে অনেক ভাই। অনেক স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ, আপনার একটা লাইন কেটে গেছিল ভাই, এই জন্য আমি আবার হ্যাঁ, ওকে স্ক্রিন শেয়ার ওকে, করেছিলাম। ভাবে নে, না না না, ঠিক আছে অনেক, তাহলে আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই। আচ্ছা, আপনি কন্টিনিউ করেন, আমি তাহলে আপনি লিখে দেন ওখানে যে নন গুয়ার্দিয়ামো, শুধু নন পিউ ভার্বাল ইনফিনিটো কখন হবে? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, যেমন ভাই যাও, আমি যদি তোমাকে নিষেধ করি নন আন্দারে, কি নন নন আন্দারে, আমি বললাম ভিয়েনি ভিয়েনি আসো, আমি যদি নিষেধ করি কি হবে? নন ভেনিরে। এখন যেখানে আমি বলবো ভেনিতে ভেনিতে বা আন্দাতে আন্দাতে, তখন কি বলবো? নন আন্দাতে, নন ভেনিতে। আমরা যখন বলবো আন্দিয়ামো, তখন কি শুধু নন হবে, নন আন্দিয়ামো। কিন্তু দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আমি কি পূর্ণটা ব্যবহার করবো, যেমন নন আন্দারে, নন ফারে, নন পারলারে, নন কম্প্রারে, নন গুয়ার্দারে, নন সোনারে। বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ভাই। দ্বিতীয় ব্যক্তির এগুলো ক্ষেত্রে আছে তো ননের সাথে পূর্ণরূপ, আর বাকি জায়গায় আমরা নন, যেমন guardiamo, non guardiamo, andiamo, non andiamo, venite, non venite, parlate, non parlate। কিন্তু দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে যে আমি বেশি ব্যবহার করি, পূর্ণরূপ, non parlare, non mandare, non arrivare। Avete capito? সি Sì, ho অনেক ঠিক আছে, capisco. আপনি কন্টিনিউ করেন ভাইয়া, আচ্ছা, রেকর্ড এখন চলতেছে। বেরবো ফারে থেকে। ভাই আপনি সমস্যা নাই, আপনি একটু পরে চলে যান, আমি কন্টিনিউ করে এখন না না, থাকবো না। আমি তো এখান থেকে আবার করবো লাইভ, সমস্যা নেই, এরা আবার এদেরকে লিঙ্ক পাঠাবো না। উচ্চারণের ক্লাস আপনারা যুক্ত হন, নতুন করে আবার দেখলেন, উচ্চারণ তো আপনারা সবাই তো আর পাকা হয়ে যান নাই, বুঝছেন? মানে এটাই শেয়ার করে দিবেন, তাই তো? হ্যাঁ, এখানে আবার দিব, গ্রুপে দিব, সমস্যা কি, লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা দেখি বেরবো ফারে থেকে পাই। ফারে অর্থ কি করা আমরা জানি, ফারে এটা কোথায় কোথায় ব্যবহার করবো এগুলো জানি, এগুলো নিয়ে অনেক ক্লাস হয়েছে এখনো। ফাই una cosa, একটা কিছু করো, এটা বলে বেশিরভাগ রেস্টুরেন্টে, যে আপনি যখন দাঁড়াই থাকেন তখন অনেক সময় বলে যারা ফাই una cosa, লাইভ কিছু দেখতেছেন, করো, আমি দুঃখিত, আমার দাঁড়াই থেকো বসটা না। হচ্ছে আচ্ছা, ফাই মানবকল্যাণ ফাউন্ডেশন পেজের লাইভ ফাই due cose, দুইটা জিনিস মানবকল্যাণ করো। ফাউন্ডেশনের পেজের ফাই লাইভ un caffè per favore, করতে পারেন, একটা উচ্চারণ নিয়ে কফি ক্লাস করো করবো আজকে। দয়া করে। এদের উচ্চারণের সমস্যা ফাই un থাকলে favore, একটু ফেসবুক থেকে দয়া মানবকল্যাণ করো। ফাউন্ডেশনের পেজে যুক্ত হয়ে যেতে ফাই পারেন un রাত favore 10টায়। মানে একটু দয়া করো, ঠিক আছে। ফাই attenzione, আগামীকালকে আপনাদের সাথে ফেসবুক আর লাইভে সাবধানতা অবলম্বন করো, আর সাবধান হও। ফেসবুক না, ফাই come vuoi, টিকটক লাইভ। তোমার যেভাবে মন চায় সেভাবে করো। যারা ক্লাসটি ফাই করতে পিয়ানো পিয়ানো, মানবকল্যাণ ফাউন্ডেশনের আস্তে আস্তে করো। যাবেন রাত 10টায়। আমি পিয়ানো 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 নিয়ে একটু অ্যাড করতে চাইতেছি। এই পিয়ানো পিয়ানোটা এখানে, হ্যাঁ, 8:30 বাজে আমাদের এটার মানে আমরা বুঝি আস্তে আস্তে, কিন্তু এটার আরো আরো দুইটা মিনিং আছে।
পিয়ানো অর্থ আমরা বুঝি হচ্ছে একটা পিয়ানো আছে না, বাজায়, এই পিয়ানো। তারপর আরেকটা পিয়ানো অর্থ আছে হচ্ছে আইডিয়া, প্ল্যান, পিয়ানো, il piano, io ho un piano, আমার একটা আইডিয়া আছে, বুদ্ধি আছে, একই জিনিস, সবকিছু একই। আর পিয়ানো অর্থ আপনার প্রিমো পিয়ানো, সেকন্ডো পিয়ানো, এগুলো হচ্ছে ফ্লোর। ঠিক আছে, একটা জিনিসের অনেক মিনিং আছে, একই জিনিস। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আপনারা কনফিউজ হবেন না। যখন যে বিষয় নিয়ে কথা হবে ভাববেন যে হ্যাঁ, তখন এই বিষয় নিয়ে কথা বলতেছে। আমি বুঝাইতে পারছি? ভাই ভাই এখানে আবার একটা পিয়ানো মানে ভরা না কি যেন একটা আছে। ওটা পিয়ানো। পিয়ানো, পিয়ানো, পিয়ানো ভরা। পিয়ানো না, ওকে পিয়ানো, এটা আবার একটু বানানটা অন্যরকম। তবে এই পিয়ানো অর্থ এতগুলা মিনিং দাঁড়ায়, উচ্চারণ একই। বুঝাইতে পারছি? জি হ্যাঁ ভাই। ফাই কন টেম্পো, সময়ের সাথে করো। ফাই সুবিতো, তাড়াতাড়ি করো। ফায়াল বলো, তাড়াতাড়ি করো। এই যে ফায়াল বলে, এটাও রেস্টুরেন্টে অনেক ব্যবহার হয়, যেমন আমাদের রেস্টুরেন্টে অনেক ব্যবহার হয় এটা। ফায়াল বলো। ফাই দোপো, পরে করো। ফাই প্রিমা, আগে করো। ফাই কমেতি পারে, তুমি 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 যেভাবে পারো এইভাবে করো। আচ্ছা, ফাইল বিরিয়ানি, কইতা সেরা, এই সন্ধ্যায় তুমি বিরিয়ানি রান্না করো বা বিরিয়ানি করো। ফাইলা ফাইলা স্পেজা দোমানি, কালকে বাজার করো। ফাইলো শপিং, শপিং করো। ফাই বেনে, ভালোভাবে করো। ফাইলা দোচ্চা, গোসল করো। ফাই কোলাজিওনে, সকালে নাস্তা করো। ফাই una torta, একটা কেক বানাও বা একটা কেক করো। তৈরি করো। ফাইল এসame di A2, A2 এর পরীক্ষা দাও। ঠিক আছে, ফাইল কন্তো, বিলটি করো। ফাইল স্কন্তো per favore, একটু ডিসকাউন্ট করো দয়া করে, এরকম কিছু। ফাইল স্কন্তিনো per favore, ই করে না, কি কয় যে রশিদ দেবেন। কিউটি বলেন আমরা, এই যেখানে অ্যাড করে রশিদ, 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 রশিদ। রশিদ বাংলায় খোলা, ওইটা ওইটা করো। আমরা যখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ হয় তখন বলে যে স্ক্রান্তিনোটা দাও, এটা করো। ঠিক আছে, এরপরে আমরা আচেন্দেরে দিয়ে দেখব। আচেন্দের অর্থ অন করা, আমরা জানি। আচেন্দি লেলুচি, লুচি লুচি থাকবে, এখানে চেঞ্জ হবে কি, আর্টিকেল। লালুচি, আচেন্দি লালুচি, লাইটটি জ্বালাও, লাইটটি অন করো। আচেন্দি লে লুচি মানে প্লুরালে, লাইটগুলি জ্বালাও। আচেন্দি লা, এই যে লা লুচে। আচেন্দি ইল ভেন্টিলেটরে, ফ্যানটি চালাও। আচেন্দি লা টিভি, টিভিটি চালাও। আচেন্দি লা রাডিও, রেডিও চালাও। আচেন্দি ইল সেলুলারে, ফোনটি চালাও। আচেন্দি il forno, চুলাটি চালাও। আচেন্দি il microonde, ওভেনটি চালাও আর কি। আচেন্দি, হ্যাঁ হ্যাঁ, মাইক্রো ওভেন। আচেন্দি l'aria condizionata, এসি, এসি চালাও। আচেন্দি la macchina, গাড়িটি চালাও, অন করো। আচেন্দি il fornello, চুলা, চুলাটি জ্বালাও। আচেন্দি il bollitore, মানে বয়েল হয় না, ফুটায় ফুটায়, যেগুলা দিয়া পানি ফুটায়, ওইটা চালাও। ঠিক আছে, আচেন্দেতে, এটা এখন কার ক্ষেত্রে হয়ে গেল, শেষে এতে আছে তোমাদের ক্ষেত্রে। তোমাদের ক্ষেত্রে। তোমরা চালাও। আচেন্দেতে, তোমরা চালাও। এখন যদি বলি আমরা চালাবো, আচেন্দিয়াম। আচেন্দিয়ামো, আমরা চালাবো। এখন এই যে বেরো স্পেনিয়ারে, স্পেনিয়ার অর্থ অফ করা। Spegni la luce, le luci,
লাইট বন্ধ করো একই ক্ষেত্রে, আচেন্দের যে ক্ষেত্রে ব্যবহার হবে স্পেন সেম ক্ষেত্রে ব্যবহার হবে। ঠিক আছে, শুধু অনেক একটা আছে না? অনেকটা হুম। এরপরে স্প্যানিল ভেন্টিলেটরে, ফ্যানটি বন্ধ করো। স্পেগনি লা টিভু, টিভিটি বন্ধ করো। স্পেগনি লা রাডিও, রেডিওটি বন্ধ করো। স্পেগনি সেলুলারে, ফোনটি বন্ধ করো। স্পেগনিল ফোর্নো, চুলাটি বন্ধ করো। স্পেগনিল মিক্রোওন্ডে, মাইক্রো ওভেন বন্ধ করো। স্পেগনি l'aria condizionata, এসিটি বন্ধ করো। স্পেগনি লা মাক্কিনা, গাড়িটি বন্ধ করো। স্পেগনি il fornello, চুলাটি বন্ধ করো। স্পেগনি il bollitore, ওই পানি গরম দেয় না, পানি ফুটায়, ওই জিনিসটা বন্ধ করে, একটা মেশিন। বুঝছেন কোন জিনিসটা? বুঝছি ভাই। কেটলি জাতীয় কারেন্টের। হ্যাঁ, পানি গরম দেয় না, ওইটাকে বলা হয়। ওই যে আমরা যে কারেন্টের যে আমরা জগ গুলা পানি গরম করি বা ডিম সেদ্ধ করি, ওগুলো না ভাই? হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে ফুটা আর কি, এগুলো কম্প্রারে থেকে আমরা এখন কম্প্রা দিয়ে কিছু শিখবো। কম্প্রা এগুলো আমরা পড়ছি ভাই, বুঝছেন, এগুলো সবাই আমরা পড়ছি, আবার রিপিট করতেছি, এখন আমাদের প্র্যাকটিস হয়ে গেল পাশাপাশি। আর আমি খুবই দুঃখিত, আমার কথা আটকে আটকে যাইতেছে, আমি অত আচ্ছা, কম্প্রাইল পানিনো, স্যান্ডউইচ, স্যান্ডউইচ কেন, ঠিক আছে, কম্প্রা থেকে আসছে, কম্প্রা তুমি কেন, কম্প্রা লো জাইনো, ব্যক্তি কিনো, কম্প্রা লা কার্নে, মাংস, মাংস, কম্প্রা উনা পিৎজা, একটা পিৎজা কিনো। কম্প্রা উনা কাজা, একটা বাড়ি কিনো। কম্প্রা উনা মাক্কিনা, একটা গাড়ি কিনো। কম্প্রা উনা পেন্না, একটা কলম কিনো। কম্প্রা উনা মাতিতা, একটা পেন। ভাইয়া আমি ট্রাই করতেছি ভাইয়া, কম্প্রা un quaderno, একটা ট্রাই করতেছি ভাইয়া, খাতা কিনো। জানাচ্ছি। কম্প্রা দুয়ে পিয়াত্তি, দুইটি প্লেট কিনো। ঠিক আছে, এরপরে যে দাম্মি, এখানে দামি আমাকে দাও। দেখবো দাঁড়িয়ে থেকে আসছে দাম নেই। দাঁড়া থেকে আসছে, অ্যাড করতে চাইতেছি। ঠিক আছে, এই জিনিসটা অ্যাড করে দিছে উচ্চারণ হওয়ার জন্য। ঠিক আছে, দাম্মি জিনিসটা হয়ে গেছে, দাম্মি। ঠিক আছে, এই দুইটা এক হয়ে গেছে কি, দাম্মি। দাম্মি উন কাফে, একটা কফি দাও আমাকে। তারপর দাম্মি, অনেক ভাই, অনেক ভাই, জি জি জি, উপরে একটা গেছে দামি মানো, মানে এটা কি আমাকে হেল্প করো নাকি? সাহায্য করো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দাম্মি উনা মানো, জি, অনেকে আমার এটা বুঝে যে মানো মানে হাত, তুমি আর কি আমাকে একটা হাত দাও আর কি, এরকম একটা হাত দিয়ে সাহায্য করো। আচ্ছা, এরপরে দাম্মি উনা পিৎজা, আমাকে একটা পিৎজা দাও। উচ্চারণ সুন্দর করার জন্য এটা হয়ে গেছে দাই প্লাস মি, হয়ে গেছে কি দাম্মি। এরপরে দাম্মি উন কাফে, একটা কফি দাও। দাম্মি 200 euro, ঠিক আছে, আমাকে 200 টাকা দাও। দাম্মি উনা পসিবিলিটা, একটা সম্ভাবনা দাও আমাকে। ঠিক আছে, দাম্মি, হ্যাঁ, দাম্মি ইল coltello, আমাকে একটা চাকু দাও। ছুরি দাও, ছুরি।
dammi আচ্ছা, la padella, padellaটি দাও আমাকে, dammi la bottiglia, আমাকে বোতলটি দাও, dammi una sigaretta, একটা সিগারেট দাও, dammi una forchetta, একটা কাঁটা চামচ। চামচ দাও। হ্যাঁ হ্যাঁ, কাঁটা চামচ, forchetta অর্থ কাঁটা চামচ। dammi lo zucchero, আমাকে চিনি দাও, চিনি, চিনি, সুগার। এরপরে যে ফাই প্লাস মি, মি, হয়ে গেছে কি? ফার্মি, ফার্মি ফার্মি হ্যাঁ, এখন ফার্মি ফার্মি মানে কি? সাপেরে, আমাকে করতে দাও। আমরা বলি না ফার্মি ইন্ট্রারে, আমাকে ঢুকতে দাও, ফার্মি সাপেরে আমাকে বুঝতে দাও, সেম জিনিসটা। ফার্মি সাপেরে ফুল বেরো বসাই দিছে। ফার্মি সাপেরে, সাপের অর্থ কি? জানা, জানো আমাকে জানতে দাও আমাকে বিষয়টা, ঠিক আছে। ফার্মি বেদেরে, আমাকে দেখতে দাও, ফার্মি গর্দারে, দেখতে দাও, ঠিক আছে। ফার্মি পারলারে, আমাকে কথা বলতে দাও। ফার্মি ফিনিরে, আমাকে শেষ করতে দাও। ফার্মি কুচিনারে, আমাকে রান্না করতে দাও। ফার্মি ইম্পারারে, আমাকে শিখতে দাও। ফার্মি পাগারে, আমাকে পরিশোধ করতে দাও, বিল বা টাকা আমাকে পরিশোধ করতে দাও। ফার্মি মানজারে, আমাকে খেতে দাও। ফার্মি পেনসারে un attimo, আমাকে ভাবার জন্য একটু একটু সময় ভাবতে দাও। দাও। হ্যাঁ, হ্যাঁ, একটু ভাবতে দাও আমাকে। ফার্মি স্ক্রিভere, আমাকে লিখতে দাও। ফার্মি leggere, আমাকে পড়তে দাও। পড়তে ফার্মি দাও, capire, আমাকে বুঝতে দাও। বুঝতে দাও, ফার্মি ascoltare, আমাকে আমাকে শুনতে শুনতে দাও। দাও, হ্যাঁ, ফার্মি andare, আমাকে আমাকে যেতে যেতে দাও। দাও, venire, আমাকে আসতে দাও। ফার্মি passare, আমাকে পাস হতে দাও। পাসারে তো পাস হওয়া, ঠিক আছে, মানে একটু যাইতে দাও আমারে। অনেক যাইতে দাও। অনেক আমরা জি তাহলে ভাই, লিঙ্ক দিয়ে দিচ্ছি আজকে। নেক্সট পার্ট আমরা লিম্পারাতিবের অনেক লম্বা পার্ট, তো নেক্সট পার্ট দ্বিতীয় ক্লাসে করব। আর কালকের ক্লাসে যেটা বাকি ছিল দুটো একসাথে করব। এখন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি উচ্চারণের ক্লাস, যারা যারা করবেন আপনারা যুক্ত হবেন। হ্যাঁ, ওকে, সবাই লিঙ্কটা দিয়ে দেন ভাই, যারা যদি ইচ্ছুক তারা ঢুকে করবে না ভাই। এখনই দিয়ে দিচ্ছি আমি লিঙ্ক। নতুন লিঙ্ক দিবেন, আরে ভিডিওটা আমি নতুন আপলোড লিঙ্ক করে দিবেন দিচ্ছি। নাকি?